وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وقال أيضا كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب মাননীয় মুসলিম সমাজ ও আমার কারিবা দরদি ভাই সকল, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন এই আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে ছেড়ে দেননি। আল্লাহ আমাদেরকে পথ দেখালেন, রাস্তা দেখালেন, এবং সেই পথ দেখাবার জন্য পবিত্র গ্রন্থ পাক গ্রন্থ কোরআন মাজিদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলেন। তার নাম হচ্ছে কোরআনুল মাজিদ, আল ফুরকানুল হামিদ। এই কোরআনুল মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে এই কোরআনকে নিয়ে তোমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে। এই যে আয়াতটি আমি পাঠ করেছি, আয়াতটাকে একটু আমরা তাকাই, একটু দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হলো, আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে আমি আপনার ওপর বরকতময় কিতাব অবতীর্ণ করেছি। বরকত, এতে বরকত ভরা আছে। আমি বরকতময় কিতাব আপনার ওপর অবতীর্ণ করেছি। কি কারণে? লিয়াতাদাব্বারু আয়াতি, যাতে করে মানুষেরা এই কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞানী মানুষেরা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা নেই, উপদেশ নেই। তার মানে কোরআন অবতীর্ণ করা হয়েছে তার উদ্দেশ্য যাতে করে কোরআনের আয়াতগুলোকে নিয়ে গবেষণা করা হয়, চিন্তা ভাবনা করা হয়, সেখান থেকে উপদেশ নেওয়া হয়, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা হয়। এই কারণে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আজকে আমি এমন একটি সূরা নিয়ে আমরা একটু সবাই মিলে একটু গবেষণা করব, একটু আমরা চিন্তা ভাবনা করব যে পূর্ণ কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যখন বললেন যে এই আয়াতগুলোকে নিয়ে তোমাদেরকে গবেষণা করা দরকার, কিন্তু এমন একটি সূরা যে সূরাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল কোরআনুল আযীম। আযীম, সবচেয়ে বড় কোরআন, সবচেয়ে বড় কোরআন, সবচেয়ে বড় সূরা। নেকির দিক দিয়ে, তার সম্মানের দিকে, সব দিক দিয়ে কোরআনুল আযীম সবচেয়ে বড় সূরা। সেই বড় সূরার নাম কি? আজকে আমরা সবাই একটু চিন্তা করব। যেই সূরার নাম সূরাতুল ফাতিহা, যেই সূরাকে বলা হয় সূরাতুল শিফা। এই সূরাটা পড়তে গেলে শেফা পাওয়া যায়। যেই সূরাকে বলা হয়েছে আল কোরআনুল আযীম, বিভিন্ন নামে এই সূরাকে আখ্যায়িত করা হয়েছে। এই সূরার অনেক নাম, তার মানে অনেক নামে প্রমাণ পাওয়া যাচ্ছে, অনেক নাম থেকে বোঝা যাচ্ছে যে এই সূরা ফাতিহার অনেক মর্যাদা, সম্মান, এর গুরুত্ব, মহত্ব অনেক বেশি। এই কোরআন মাজিদের মধ্যে আর কোরআনুল আযীম, সূরা ফাতিহাকে কোরআনুল আযীম বলা হয়েছে। আযীম মানে বড়, বিশাল, বিশাল কোরআন। তাহলে এই যে সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন 5 বার, 5 ওয়াক্তে ফরজ নামাজে 70 বার আমরা পড়ে থাকি, কমপক্ষে 70 বার পড়ে থাকি। এবং যারা তাহাজ্জুদে নামাজ পড়ে, নফল পড়ে, আরও বেশি পড়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন যে কোরআন আমি অবতীর্ণ করেছি যাতে করে কোরআনকে নিয়ে তোমরা গবেষণা করো, এই বরকতময় কোরআন গবেষণা করো, তাতে বরকত আছে।
তো তার মধ্যে যে সূরাটা সবচেয়ে জটিল, যে সূরাটা না পড়তে গেলে নামাজ হয় না, যে সূরাটা আমরা বারবার পড়ি, একবার কি আমাদের চিন্তা হয় না যে সেই সূরাটাই আল্লাহ কি বলছেন, যাতে করে মন মেজাজ তার দিকে একটু ধ্যানটা চলে যায়, আল্লাহর দিকে অগ্রসর আমার পূর্ণমাত্র হয়ে যায়। আজকে অধিকাংশ মানুষ নামাজের সময়তে ধ্যান এদিক সেদিকে বেড়ে যাচ্ছে। নামাজে আছে কিন্তু তার ধ্যান অন্যদিকে চলে গেছে, শারীরিকভাবে সেখানে মসজিদে আছে কিন্তু অন্যদিকে চিন্তার ভাবনাতে অন্য দুনিয়াতে পৌঁছে আছে। কী কারণে? যদি দেখা যায় তার সবচেয়ে বড় কারণ যে সেই সূরা নিয়ে গবেষণা করেনি, সেই সূরাটাকে অর্থটাকে বোঝার চেষ্টা করেনি, তাতে যে স্বাদ আছে, তাতে যে মজা আছে, সেই অর্থটাকে ভাবেনি। যদি ভাবতে পারত তাহলে এই দশাটা হতো না। তাহলে আল্লাহ যে পূর্ণ কোরআনের ব্যাপারে বললেন যে পূর্ণ কোরআনকে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো, বিশেষ করে সূরা ফাতিহা, যেটা আমরা সূরা ফাতিহা না পড়তে গেলে আমাদের নামাজ হয় না, এই সূরাটাকে কেন আমরা চিন্তা করি না, কেন আমরা বোঝার চেষ্টা করি না? আমরা যে মুসলমান, এই কোরআনকে যদি গবেষণা করে লাভ কি? এই বরকতময়, আমি আগে শব্দটা বলেছি যে বরকতময় কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, মুবারাক বরকতময় কিতাব। কোন দিক দিয়ে বরকতময়? কোরআনের তেলাওয়াত করতে গেলে বরকত, আমল করতে গেলে বরকত, গবেষণা করতে গেলে বরকত। এবং কোরআনে যখনই আপনি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পরে, কোরআনকে বোঝার পরে, বিশেষ করে যখনই গবেষণা আপনি করবেন, চিন্তা ভাবনা করবেন, সে অর্থটা বোঝার চেষ্টা করবেন, ওই যে তার অর্থ বোঝার পরে যার প্রভাবটা অন্তরে পড়ে যায়, মনে একটা শান্তি আসতে লাগে, ইমানে বৃদ্ধি হতে লাগে, আখিরাতের দিকে একটা টান মারতে শুরু করে, দুনিয়া তুচ্ছ লাগে, মানুষের দুনিয়ার দিকে আর মন দেয় না। এটা কোরআনের বরকত। তার কোরআন যত আপনি বুঝবেন তত বেশি আপনাকে দুনিয়া হালকা লাগবে, দুনিয়া তুচ্ছ লাগবে। এই কোরআনের একটা বরকত। আসল জায়গা যেখানে আমাদেরকে পৌঁছতে হবে, যেই জায়গা থেকে আমরা এসেছি, ওই জান্নাতের দিকে অগ্রসর আমাদের করতে, এটাই সত্য। সবাইকে আমাদেরকে যেতে হবে, সবাইকে আমাদেরকে ফিরে যেতে হবে। কোথা থেকে আপনি এই বরকতের জিনিস পাবেন? এই কোরআন থেকে পাবেন। কোরআন পড়তে গেলে কোরআনের বরকত কি? যে আপনার দুনিয়াতে ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। দুনিয়া তো আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দেয়, এবং মরার পরে আল্লাহ তাআলা যারা হাফেজে কোরআন হবে, যারা কোরআনের যত্ন নেবে, যারা হেফাজত করেছে, তাদেরকে বলবে তুমি পড়তে চলো, পড়তে যাও, জান্নাতের দরজায় তুমি চড়তে চলো। তার কত সম্মান, কত তার সম্মান। এবং আরেকটা বরকত, অনেক বরকত আছে, শেষ করা যাবে না। কিন্তু আজকে আমরা এমন গাফিল মুসলমান, এমন আমরা কোরআন থেকে দূরে হয়ে গেছি যে কোরআনের যে বরকত বুঝি নাই আমরা। আরেকটা কোরআনের বরকত হচ্ছে যে কোরআন যদি আমরা সুন্দরভাবে তেলাওয়াত করি, ভালোবাসার সাথে অন্তরে আমরা জায়গা দিয়ে স্থান দিই, অন্তরের জগতে শান্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। শান্তি শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনে রেখে দিয়েছেন। কোরআনে শান্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে যারা আমার জিকির থেকে, অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, এরাজ করলো, আমার কোরআন থেকে তারা ফিরে গেল, অন্যদিকে চলে গেল, আল্লাহর ওয়াদা সত্য। এই কথাটা বলে রাখি, আল্লাহ লাঠিতে আওয়াজ দেয়। আল্লাহ বলছে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কেমনভাবে ছোট হয়ে যাবে? তার টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু আছে, কিন্তু এমনভাবে মনের জগতে তার অন্তরটা এমনভাবে সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে, সে শান্তি পাবে না, সুখ পাবে না। ছেলের দ্বারা অশান্তি তৈরি হবে, মেয়ের দ্বারা অশান্তি তৈরি হবে, স্ত্রীর দ্বারা অশান্তি তৈরি হবে, টাকা পয়সা নিয়ে অশান্তি তৈরি হবে, বিজনেস নিয়ে অশান্তি তৈরি হবে, রাত্রে ঘুম আসবে না। এইভাবে আল্লাহ তাআলার হাতে সব কিছু রয়েছে। আল্লাহর হাতে রয়েছে মঙ্গল, আল্লাহর হাতে রয়েছে শান্তি, এবং আল্লাহর হাতে রয়েছে সর্বমঙ্গল। তার হাতে রয়েছে। যারা এই কোরআন থেকে ফিরে যাবে, তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে। তাহলে কোরআনকে দিয়ে যত বেশি আপনি গবেষণা করবেন, মনের দিক দিয়ে আপনি শান্তি পাবেন। এটাও একটা বরকত। আজকে অধিকাংশ বাড়িতে বরকত নাই, শেষ হয়ে গেছে। কেন? সেখানে কোরআনের তেলাওয়াত হয় না, সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহা জানে না। আজকে আমাদের ছেলেরা সূরা ফাতিহা পড়তে জানে না, শুদ্ধ করে সূরা ফাতিহা। আজকে সূরা ফাতিহা নিয়ে একটু আমরা গবেষণা করব। আসলে সূরা ফাতিহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি আর আগে বলি, সহিহ বুখারীর হাদিস, চমৎকার সুন্দর হাদিস। ওই হাদিসের দিকে আমি যেতে পারবো না, সময় অল্প, জুমার দিন।
শুধুমাত্র আমি ভালোবাসা এবং আপনার মধ্যে একটা লালচ হওয়া দরকার যে সূরা ফাতিহা জানতে হবে। এই সূরা ফাতিহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কোরআনুল আযীম। এক সাহাবীকে বললেন আমি আজকে তোমাকে সূরা কোরআন, পূর্ণ কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা, সবচেয়ে আযীম সূরা আজকে তোমাকে আমি বলে দেবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সূরা ফাতিহা, কোরআন আযীম কি সূরা ফাতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাজিদের আগে যে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে নবীদের ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর যে সমস্ত বইগুলোকে বাইকেট করে দেওয়া হয়েছে, সেগুলো মিটে গেছে, তাতে চেঞ্জিং ঘটে গেছে, পরিবর্তন ঘটেছে, কিন্তু তাতে যে মওয়াদগুলো ছিল, যে চিন্তাধারা ছিল, যে আসল জিনিস ছিল, সেই জিনিসটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে চলে এসেছে, কোরআনের মধ্যে চলে এসেছে। এবং পূর্ণ কোরআনে যে সুন্দর জিনিসগুলো রাখা হয়েছে, যে সমস্ত আহকাম, যে চিন্তাধারা, যে থিঙ্কিং পূর্ণ কোরআনে এসেছে, এই পূর্ণ কোরআনের নিচড় সূরা ফাতিহা এসেছে। পূর্ণ কোরআনের নিচড় সূরা ফাতিহাতে এসে গেছে। তাহলে সূরা ফাতিহাকে যত গবেষণা আপনি করবেন তত বেশি মিষ্টি লাগবে, তত স্বাদ লাগবে, আল্লাহকে সাজদা করতে মজা লাগবে। তার জন্য আজকে এই সূরা ফাতিহা একটু আমরা চিন্তা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, গুণগান আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, মালিক, সৃষ্টিকর্তা, মালিক, সমস্ত জগতের দেখভাল করনেওয়ালা। রব এমন একটা শব্দ যে রব, মালিক, সৃষ্টিকর্তা, দেখভাল করনেওয়ালা, সংশোধনকারী, মুসলে, দেখভাল করনেওয়ালা আল্লাহ, সমস্ত জগতে দেখভাল করনেওয়ালা। কেমনভাবে দেখভাল করনেওয়ালা? সুস্থতা দিয়ে, শেফা দিয়ে, রিজক দিয়ে, আহার দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে যে আল্লাহ তাআলা আমাদের দেখভাল করছেন। সারা পৃথিবীর সমস্ত জগতের যে আল্লাহ তাআলা দেখভাল করছেন, সৃষ্টির মালিক, যিনি সৃষ্টি করেছেন, যিনি মালিক, যিনি সমস্ত জিনিস জগতের দেখভাল করছেন, তার শুধুমাত্র প্রশংসা। সত্যি কার আপনি প্রশংসা করবেন? যে ব্যক্তি আমার যদি একটা লক্ষ্য রাখে, যে একটা মৌলানার লক্ষ্য রাখতে হবে, আপনার কোনো মানুষ যদি লক্ষ্য রাখে, আপনার ছেলে আপনার লক্ষ্য রাখছে, আপনি মা আপনার সন্তান আপনার লক্ষ্য রাখছে, তো আপনি বলবেন আমার এই ছেলেটা ভালো। তো যে আল্লাহ তাআলা সমস্ত জগতে লক্ষ্য রাখে, ধ্যান রাখে, সমস্ত জগৎ সে সৃষ্টিকর্তা, শুধুমাত্র সেই আল্লাহ প্রশংসার যোগ্য, শুধুমাত্র সেই আল্লাহ প্রশংসার যোগ্য। শুধুমাত্র তারই প্রশংসা হবে, তারই গুণগান গাইতে হবে। এবং চমৎকার একটা শব্দ সহিহ মুসলিমের মধ্যে এসেছে, একটা কথা মনে রাখবেন, কখন আপনি জানতে পারবেন যে আপনার রব আপনার উপর রাজি হয়ে গেছে, আপনার রব আপনার উপর রাজি হয়ে গেছেন? যখন আপনি খাওয়া দাওয়া করবেন, পান করবেন, খাওয়া দাওয়ার পর একটা লোকমা খেয়েছেন, তখন আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ। এক ঘট পানি পান করলেন, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আর যখন এই বান্দা এই শব্দগুলো ব্যবহার করে, তার মানে আল্লাহ তার উপরে রাজি আছেন। এখানে একটু থেমে যান তো, এখানে একটু থেমে যান, একটু গবেষণা করি, আমরা একটু চিন্তা করি, নিজের অন্তরে হাত রেখে ভাবি, আজকে আমরা তো নামের মুসলমান হয়ে গেছি। আজকে আমাদের কয়েকটা ছেলে আছে, অধিকাংশ বাড়িতে যখন ছেলেরা খেতে বসে বিসমিল্লাহ বলে না, অধিকাংশ বাড়িতে ছেলেরা বিসমিল্লাহ বলে খেতে জানে না। আল্লাহর তুমি খাবার খাবে, বিসমিল্লাহ নেবে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে না, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবে না। দেখা গেল না সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, খাবার আছে, কিন্তু এই যে নালি আছে, নালি বন্ধ করে দিয়েছে, আর খাবার যায় না, এই খাবার যায় না। আল্লাহ তাআলা এই নালির মালিক আল্লাহ, এই রুচির মালিক আল্লাহ, আপনার রুচি বন্ধ করে দিয়েছে। যখনই আপনি খাবার খাবেন, যখন আপনি পান করবেন, শুধুমাত্র এক আল্লাহর প্রশংসা হবে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের মুসলিহ, সংশোধনকারী, সমস্ত জগতের দেখভাল করনেওয়ালা। শুধুমাত্র সেই আল্লাহ প্রশংসার যোগ্য, সেই আল্লাহরই আমরা প্রশংসা করব।
তারই গুণগান গাইবো, তারই তাসবিহ তাহলিল তাকবীর বাড়াই আমরা বর্ণনা করব। আলহামদুলিল্লাহ। তখনই আপনি যখনই সূরা ফাতিহা পড়বেন, ইমামের পিছনে পড়বেন, এই চিত্রটা আপনার মাথাতে আসতে লাগে, আল্লাহ সত্যিকারই তুমি তো আমার দেখভাল করনেওয়ালা, আমাকে সুস্থতা দেনেওয়ালা, আমাকে শেফা দেনেওয়ালা, আমাকে তুমি সন্তান দেনেওয়ালা, আমাকে সুন্দর স্ত্রী দেনেওয়ালা, আমাকে মাকান দেনেওয়ালা, আমি তো তোমারই গুণগান গাইবো। তখনই যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে, তখন আপনি মুগ্ধ হবেন, আপনাকে মিষ্টি লাগবে, আপনাকে ভালো লাগবে, অন্য দুনিয়াতে আপনি চলে যাবেন না। তখন আপনি এই সূরাটাকে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মুমিন বান্দা যখন আর রহমানির রহিম লিখে ঘোষণা করে, চিন্তা করে, যখনই এই নাম দুটো আসে মুমিন বান্দার মাথাতে, যখনই কানে এই আওয়াজটা ভেসে আসে, তখন মুমিন বান্দা আনন্দের সাগরে ভেসে যায়। আর রহমানির রহিম, আল্লাহ তাআলার অগণন নামের মধ্যে দুটি নাম বারবার কোরআনের মাজিদের মধ্যে এসেছে, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। অর্থটা কি? যখন আপনি অর্থটা বুঝবেন, কতগুলো একটা ভালোবাসা অন্তরে জাগবে, অন্তরে ভালোবাসা জাগবে, মধুর লাগবে, মজা লাগবে, স্বাদ লাগবে, আল্লাহকে সাজদা করতে মজা লাগবে। কিন্তু যে কোনো জিনিসে ভালোবাসা যদি না থাকে, আপনি তার সাথে অনেকক্ষণ থাকতে পারবেন না, অনেকক্ষণ তার সাথে বসে থাকতে পারবেন না। যে খাবারে আপনার রুচি নাই, সেই খাবারটা আপনি বসে খেতে পারবেন না, আপনি চাইবেন তাড়াতাড়ি হটিয়ে দাও। এই যে রহমান আর রহিম যখন আপনি জানতে পারবেন, তখন আপনার নামাজে রুচি আসবে, ভালোবাসা তৈরি হবে, অনেকক্ষণ ধরে নামাজ পড়তে ইচ্ছা হবে, সাজদা লম্বা করতে ইচ্ছা হবে। এই অর্থগুলো বুঝতেন, এই অর্থগুলোকে, এই আয়াতগুলোকে এগুলো অবসর করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তার জন্য তারা সাজদাতে লুটিয়ে থাকতেন, সাজদাতে পড়ে থাকতেন, তারাকে স্বাদ লাগতো, তারাকে মজা লাগতো। আজকে আমরা মজা লাগে না, মজা লাগে না। একটু যদি ইমাম কেরাত লম্বা করে দেয়, তখন বলছে ইমাম সাহেব কী ব্যাপার, ইমাম লম্বা করে দিন, স্বাদ নাই। তার মানে আমাদের ইমান কত দুর্বল হয়ে গেছে, কত কমজোর হয়ে গেছে। আর রহমান আর রহিম, সবচেয়ে রহমান সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা, আর রহিম সবচেয়ে বেশি রহম করনেওয়ালা, মেহেরবান। এই যখন এই শব্দটা ভেসে আসবে, আপনি চিন্তা করেন কী কী শব্দগুলো আপনার মাথাতে আসবে। সর্বপ্রথম একটা আমরা জানতে পারলাম যে আল্লাহর অগণন নামের মধ্যে একটি নাম আর রহমান, আর দ্বিতীয়টি নাম আর রহিম, এটা একটা জিনিস। দ্বিতীয় নম্বর জানতে পারলাম যে সবচেয়ে বেশি রহম করনেওয়ালা, সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা আল্লাহ। এই দুনিয়াতে কে আছে আপনার উপরে দয়া করনেওয়ালা? দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে যদি দেখা যায়, আমার মা, আপনার মা, আমার আব্বা, আমার আব্বা, তাহলে এই মা বাবা সবচেয়ে বেশি দেহেলু। তারপরে যার স্ত্রী ভালো আছে, নেক আছে, তো এই স্ত্রী খুব স্বামীর যত্ন নেয়। তাহলে এই দুনিয়ার বুকে মা বাবা সবচেয়ে বেশি দেহেলু, কিন্তু তার চেয়েও বেশি দেহেলু আল্লাহ। তাহলে একটা চমৎকার সুন্দর জিনিস জানতে পারলাম যে আমার যেমন আমার প্রতি যে দয়ালু, বেশি দয়াবান, আমি তাকে বেশি ভালোবাসি। আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার আব্বাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি আপনার আম্মাকে বেশি ভালোবাসেন, কিন্তু তার চেয়ে বেশি দয়া করনেওয়ালা আল্লাহ। তাহলে এই জায়গাতে আপনার ভালোবাসাতে বৃদ্ধি পায়। যে আর রহমান যখনই আপনি পড়তে যাবেন সূরা ফাতিহা, তার এই আয়াতে আপনি পৌঁছবেন আর রহমানির রহিম, তখন আপনার মধ্যে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে, যে সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা আল্লাহ। আমার বড়র পরে কবরে আল্লাহ তাআলা আমার উপরে যদি দয়া না করে, আমি পার হতে পারবো না। পুলসেরাতের সময় যদি আমার রব আমার উপরে দয়া না করে, আমি পার হতে পারবো না। তার ওই সময় পূর্ণ মাত্রায় আপনার অন্তরে এই ভালোবাসা তৈরি হয়ে যায় আর রহমান আর রহমানির রহিম। তখন আল্লাহ, আমি তোমাকে একটা এই মনোমেজাজ তৈরি হয় যে এই আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই রবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নাম্বার 3 এই শব্দটি, একটা শব্দ ভেসে আছে, চিন্তাধারা ভেসে আছে যে সবচেয়ে বেশি দয়াকারীওয়ালা আল্লাহ, সবচেয়ে বেশি রহমান আর রহিম, তার নাম রহমান। তো যখনই আমি বিপদে পড়বো, কোনো মুসিবতে পড়বো, তা আমি দয়ার কথা শুধুমাত্র আমার রবকে বলবো, ইয়া রহমান। এই রহমান নাম নিয়ে তাকে বলেন। যেমন কোন ধনী ব্যক্তি কিছু চাইতে যাচ্ছেন, আপনি অভাবী মানুষ, অভাবে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আল্লাহ তুমি আমাদেরকে অভাব থেকে, মুসিবত থেকে তুমি বাঁচাও। কিন্তু মানুষ এইরকম যখন অভাবে পড়ে যায়, কার কাছে যায়? যে ধনী ব্যক্তি, দানশীল, যে দিতে পারে, তার কাছে যায় আর বলে যে আপনি তো খুব দানশীল মানুষ, আপনি মানুষের লক্ষ্য রাখেন, তো আমার ছেলে এরকম বিপদে পড়ে গেছে, একটু আমার এই বিপদ থেকে আমাকে বাঁচান। দিয়ে সবচেয়ে বেশি দয়ালু, তার নাম নিয়ে আমরা বলবো। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তার নাম নিয়ে তাকে ডাকো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই সুন্দর সুন্দর নামের সাহারা নিয়ে আল্লাহকে ডাকো। যখন বান্দা আল্লাহর নামের সাহারা নিয়ে আল্লাহকে ডাকবে, তখন তার দৌতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। বিপদে আপনি পড়েছেন, বলবেন ইয়া রহমান, ইয়া রহিম। এই সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা, সবচেয়ে বড় মেহেরবান, তুমি আমার উপর তুমি দয়া করো, তুমি আমার উপরে রহম করো। তুমি যদি রহম
না করো আমার কেউ নাই আল্লাহ, কোনো মানুষ আমার সাহায্য করতে পারবে না, তুমি আমার শুধুমাত্র রহম কান্নেওয়ালা, আমার উপরে তুমি মেহেরবান। তাই এই শব্দ নিয়ে আমরা দোয়া করব। 4 নম্বরে আমরা এখান থেকে আর রহমান রাহিম যখন আপনি পড়বেন, এই চিত্রগুলো যেন ভেসে আসে যে আমি কার বান্দা, আমি রহমানের বান্দা, আমি রাহিমের বান্দা, সবচেয়ে বেশি দয়া করনেওয়ালার বান্দা। যখন আমি রহমানের বান্দা, সবচেয়ে বেশি দয়া করনেওয়ালার বান্দা, মেহেরবান করনেওয়ালা তার আমি বান্দা, এই প্রভাবটা আপনার জীবনে আপনার মধ্যেও যেন পড়ে, তাহলে আমাকেও দয়ালু হতে হবে। কাদের জন্য? পিতামাতার জন্য আমাকে দয়ালু হতে হবে, আমার স্ত্রীর জন্য আমাকে দয়ালু হতে হবে, আমার ছেলেদের জন্য আমাকে দয়ালু হতে হবে, এতিমদের জন্য আমাকে দয়ালু হতে হবে, যারা বেওয়া তাদের জন্য দয়ালু হতে হবে। যদি কোনো মানুষ নিজের পিতামাতার জন্য দয়ালু না হতে পেরেছে, নিজের স্ত্রীর জন্য দয়ালু না হতে পেরেছে, নিজের ছেলে মেয়েদের জন্য দয়ালু না হতে পেরেছে, তার মানে আর রহমান আর রাহিম যে বারবার শব্দটা 70 বার পড়ছে, তার প্রভাব তার অন্তরে ভেসে আসেনি। এই প্রভাবটা পড়া দরকার। তার মানে সেই বান্দা সত্যিকারী রহমানের বান্দা হওয়ার উপযুক্ত হতে পারেনি। রহমানের বান্দা যারা হবে তারা কঠোর হবে না, নরম হবে, কোমল হবে, তাদের দ্বারাই তাদের মাতা পিতা কষ্ট পাবে না, রহমতের বাজুকে তাদের সামনে ফেলে দেবে। স্ত্রীর সাথে তারা কোমল ব্যবহার করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে কঠোর ব্যবহার হবে না তাদের। কেননা রহমানের বান্দা যারা হয় তার প্রভাব তাদের জীবনে থাকে। এই কারণে যদি আমরা দেখতে যাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা আর রহমানের অর্থটা তারা বুঝেছিলেন, আর রাহিমের অর্থটা বুঝেছিলেন। তার জন্য তারা মুসলমানদের জন্য এক অপর জন্য তারা দয়ালু ছিলেন, এক অপরের জন্য তারা দয়ালু ছিলেন, এক অপরকে বাঁচাতে গিয়ে নিজের জান হারিয়ে ফেলেছিলেন। আর আজকে আমার এমন দশা যে নিজের কিছু স্বার্থে, নিজের কিছু লাভের কারণে অমুসলিমদের সাথে কিছু লোক দিয়ে দেয় এবং মুসলমানদেরকে পাল্টে মেরে দেয়, তাকে জেলে ভরে দেয়। না, আপনাকে ভাবতে হবে আমি কার বান্দা, আমি রহমানের বান্দা, আমি রাহিমের বান্দা। যে বান্দা সবচেয়ে বেশি দয়া করনেওয়ালার বান্দা হবে, তাহলে আপনার মধ্যে এই গুণ হওয়া দরকার, এই সিফাত আসা দরকার যে আপনাকে দয়ালু হতে হবে। তার জন্য কোরআন মাজিদের মধ্যে আলাদা আলাদা ভঙ্গিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কেউ কথা বলবেন না, জুমার দিন কেউ কথা বলতে পারে না। এটাই আমাদের অসুবিধা। এই কথাটা আমি বারবার জুমার দিন বলে থাকি যে আমরা ইসলামকে মানতে পারিনি, কেউ কথা বলতে পারে। ইসলামের এত সুন্দর বিধান, এই বিধানটার উপরে আপনি চিন্তা করবেন যারা জ্ঞানী মানুষ। আমি তো একটা ছোট্ট ছাত্র, শুধু আমি এতটা স্বাদ পেয়েছি কোরআন হাদিসের মজা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আজমতের, যে ইসলাম চমৎকার সুন্দর। এই ইসলামকে যে পুরোপুরিভাবে আপনি মানতে পারেন, যত পরিমাণে যত মেকদারে মানবেন তত আপনার শান্তি আসবে। জুমার দিন কোনো বান্দা কথা বলতে পারে না, আর যদি কোনো মানুষ শুধুমাত্র ইমাম কথা বলবে, ইমাম মেম্বারে চড়ে যাওয়ার পরে কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, এমনকি ভালো কথা বলতে পারে না, যে পাঙ্খাটা চালিয়ে দাও, তুমি আগে এসো, এই কথাটা বলতে পারবে না। যেমনই বলে ফেললো তার জুমার বরকত শেষ। তাহলে কত একটা ডিসিপ্লিন ইসলামের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রবান, আর আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করনেওয়ালা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করনেওয়ালা। আজকে আমাদের এই দশা যে এই কথাটাও বুঝিনি যে আজকে আমার জুমার বরকত শেষ হয়ে গেল। শেষ করতে হবে না, আপনি চুপচাপ থাকেন, পরে আপনি বলবেন যে না জুমার দিন কথা বলতে পারবেন না। যা কিছু কথা বলবে ইমাম বলবেন, খালি জায়গাগুলোকে পূর্ণ করলেন, এগিয়ে বসবেন। তো আর রহমান আর রাহিম নিয়ে বলছিলাম, অনেক জায়গাতে শুধু ওই আয়াতগুলোকে নিয়ে যদি চিন্তা করেন আপনি কত মজা পাবেন। আপনি এক আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, ইবাদ মানে বান্দা, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। এখানে কেন আল্লাহ বললেন না ইবাদুল্লাহ আল্লাহর বান্দা, বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার যখন জমিনের বুকে চলাফেরা করে, চলে তো বিনয়ের সাথে চলাফেরা করে, বুক ফুলিয়ে চলে না, মুতাকাব্বির হয়ে অহংকারী হয়ে চলে না। কেন? তার নিসবত কার দিকে করা হয়েছে? রহমানের বান্দা। এই দয়ালুর বান্দারা দয়ালু হয়ে চলে, বিনয়ের সাথে চলে, কমল হয়ে চলে। করবে কি? অহংকারী হয়ে, মুতাকাব্বির হয়ে।
বরঞ্চ যারা যখনই কোনো বান্দা অহংকারী হয়ে যায়, মুতাকাব্বির হয়ে যায়, ঘামান্ডি হয়ে যায়, আল্লাহ তাকে ধীরে 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 শেষ করে দেয়। এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই সুন্নাতে কওনি। আল্লাহ তাআলা সেই বান্দাকে শেষ করে দেয়। আর এই উপদেশগুলো, এই শিক্ষাগুলো কোরআনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিন্তু জ্ঞানী মানুষরা সেখান থেকে জ্ঞান অর্জন করে, আর যারা নাদা, জানতে চাই না, এইভাবে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। ফিরআউন জালেম জাবের বাদশাহ অহংকারী ছিল, শেষ পরিণাম কি হয়েছিল? ধ্বংস হয়েছিল না হয়নি? হয়েছিল, হবে। এবং আজকেও যারা আমাদেরকে মিটাতে চাইছে, আজকে যারা অহংকারী মনে হচ্ছে আজকে মুসলমানদের শেষ করে দিব, না, মুসলমান শেষ হবে না। যতদিন মুসলমানেরা আল্লাহর তাওহীদ, আল্লাহর বাণীকে নিজের মুখে নিয়ে থাকবে, যতদিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো, ততদিন এই পূর্ণ কায়নাত, এই পূর্ণ পৃথিবী থাকবে। আর যেদিন আমরা বললে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো না, সেদিন তোমরাও মিটে যাবে, তোমরা মিটে যাবে। হাদিস, প্রকাশ্য হাদিস, সেই মুসলিমের হাদিস, সেই বুখারীর হাদিস, মুসলিম আহমদের মধ্যে হাদিস। কিন্তু আজকে কিছু অহংকারী মানুষ আছে, তারা শিক্ষা পায়নি, ফেরাউনকে বুঝে না। দেখো ফেরাউন কেমনভাবে নষ্ট হয়েছিল, বড় জালেম জাবের ছিল। আজকে সেই তুলনাতে ভারতবর্ষের কিছু দাসা হতে শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কারণ আমরা নিজের ইসলামকে ছেড়েছি, কোরআন ছেড়েছি, তাওহীদ ছেড়েছি, এই সূরা ফাতিহাকে ছেড়েছি, এই জুমার বিধানকে আমরা ছেড়েছি। কি হবে? যখন কোরআনকে ছেড়ে দিবে, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবো, শান্তি পাবে না। এসাই আর আসবে, মুখ আসবে, তমুক আসবে, অশান্তি জাগবে। কোথায় আমরা? আমি তো ছোট্ট ছেলে, এইভাবে আমি গবেষণা করিয়া দেখি, এই অশান্তির একটাই কারণ যে আমরা কোরআন ছেড়েছি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজকে আমি সূরা ফাতিহা নিয়ে কিছু নেই, কিছুদিন থেকে আলোচনা করছি, ভাবছি যে সবাইকে নিয়ে আমি বলবো, শিক্ষা দেব, শোনাবো। আজকে শোনার মানুষ নেই। জুমার দিন তো মনে হচ্ছে জুমার দিন যেতে হয়, একটা চলে যায়, হট্টগোল করে যারা পিছায়, কিছু মানুষ যারা আগে আসে তারা শোনার মনোমেজাজে থাকে। এরপরে অনেক কথা আছে, কিন্তু খুতবার সময় শেষে গেছে। একটা কথা বলি শেষ অংশটার, বরঞ্চ তার আগে আর একটা কথা বলে দিই। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বাদলার দিনের মালিক যিনি, সমস্ত প্রশংসা কার? যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের দেখভাল করনেওয়ালা, সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বড় মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন। এবং বদলা দিনের মালিক, বদলার দিনের মালিক। বদলা দেওয়া হবে কিয়ামতের দিন, সেই দিন দারুল জাযা, বদলার দিন, সেই দিন বদলার ঘর। আর এই দিনটাকে বলা হয়েছে দারুল আমাল, আমলের দুনিয়া, আমলের জায়গা। এখানে যারা ভালো কাজ করলো সেদিন বদলা পাবে, যারা মন্দ করলো সেদিন মন্দর বদলা পাবে। কেউ বাঁচবে না সেদিন, ঘুষ চলবে না, রিশওয়াত চলবে না, কোনো নেতার কোনো কাজ চলবে না, কিছুই চলবে না। সেই আদালত কায়েম হবে যখনই আপনি সূরা ফাতিহা, এই জায়গাতে, এই আয়াতে আপনি থেমে যাবেন, এই আয়াতে আপনি পৌঁছবেন। মালিক ইয়াউমিদ্দিন, বদলার দিনের মালিক আল্লাহ, বড় শক্তিশালী আল্লাহ, বড় শক্তিশালী আল্লাহ, বদলার দিনের মালিক। আপনার অন্তর কেঁপে যাওয়া দরকার, অন্তর কেঁপে যাওয়া দরকার যে আমি আমার বেটিকে পূর্ণ মাত্রে হক দিতে পারিনি, ভাগ আমি আমার বেটিকে দিইনি, কিয়ামতের দিন বদলা দিতে হবে। আপনার বেটি আল্লাহর কাছে নালিশ করে দিবে, আমি আমার ভাইয়ের মালকে কেড়ে নিয়েছিলাম, জমিনকে দেবে নিয়েছেন। ওই জায়গাতে আপনাকে আয়াতে যখন আপনি পৌঁছবেন, আপনার অন্তর কাঁপা দরকার। সেই দিন বদলার দিনের মালিক আল্লাহ, সেই দিন সে বদলা পেয়ে যাবে। এবং যারা হক পায়নি, প্রাপ্য পায়নি, সঠিকভাবে ভাগ পায়নি, সেই আয়াতকে পড়ার পরে শান্তি পেয়ে যাবে। কত লুটার আছে লুটালাম, কিন্তু সেই দিন আমি বদলা পাবো, সেই দিন আমি বদলা পাবো। যারা নেকির কাজ করলো, ভালো কাজ করলো, সেই দিন বদলা পাবে। কিঞ্চিত পরিমাণে বদলা কমতি হবে না, সেই দিন পেয়ে যাবে। তার জন্য এই আয়াতে যখন মুমিন বান্দারা, যখন আল্লাহর বান্দারা, মুসাল্লিরা, নামাজিরা পৌঁছবে, তখন অন্তরটা কেঁপে যায়। মালিক ইয়াউমিদ্দিন, বদলার দিনের মালিক। শেষের অংশে একটা কথা শুধু বলি, আল্লাহ তাআলা শেষের দিকে সিরাতে মুস্তাকিমের কথা বলা হয়েছে, আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। তার মানে সঠিক পথে চলাটা খুব বড় নিয়ামত। সঠিক পথ কোনটা তার ব্যাখ্যা পেলাম না করতে। এবং শেষ অংশটাতে আল্লাহ তাআলা বলছে আমাকে সঠিক পথে চালাও, এবং তাদের পথে চালাইও না যাদের উপর তুমি নারাজ হয়েছো, যারা পথভ্রষ্ট তাদের পথে চালাইও না, তাদের পথে চালাইও না। কারা পথভ্রষ্ট হয়েছে, কাদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়েছে?
আমি ওই কথাটা বলবো দ্বিতীয় খুতবাতে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কুরআন বিল্লাহি তাআলা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এক সময় নিয়ে এলাম জীবনের ভরসা নেই, এটাই ভাবি যে মনে হয় আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে না। এই মনোমেজাজ কয়েকটা কথা বলে দিই, একটু ক্ষমা করুন আমাকে। এই দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সফল কামিয়াব, দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পথভ্রষ্ট। আর যে পথভ্রষ্ট হয়ে গেল দুনিয়াতে নাকাম, আখিরাতে নাকাম। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে। আল্লাহর গজব, আল্লাহ তোমার গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দিও, নাজাত দিও। কাদের উপরে আল্লাহ তাআলা আল্লাহর গজব নাযিল হয়েছে? তাদের উপরে। তাদের গুণাবলী কি? যাদের কাছে ইলম আছে, ইলম আছে কিন্তু আমল নাই। ইলম আছে কিন্তু আমল নাই। ইলম মানে হলো ইলম, শরীয়তের জ্ঞান পেয়েছে, এবারে শুধু মাদ্রাসাতে পড়ার কারণে আপনি জানতে পারলেন যে সুদ হারাম, জানার পরেও ছাড়লেন না, আল্লাহর গজব নাযিল হবে। ইলম আছে কিন্তু ওই ইলম অনুযায়ী আমল করলো না, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে গজব নাযিল হবে। আর যখন আল্লাহর গজব নাযিল হবে কোনোদিন কামিয়াব হবে না। 2 নম্বর শ্রেণীর মানুষ যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের কাছে আমল আছে, আমল করছে, ভালো কাজ করছে কিন্তু ইলম নাই। ইলম নাই, ইলম না থাকতে গেলে মানুষ ভালো কাজ করতে পারে না। জানতে পারবেন যে হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, কোনটা মিথ্যা, নামাজটা কোনটা সঠিক, কোনটা সঠিক হলো না, কোনটা ব্যাখ্যা ঠিক, কোনটা আলেম ভালো, কোনটা ভালো নয়। আজকে তো যাকে তাকে আজকে বক্তা হিসেবে নিয়ে চলে আসছে, সমাজকে পথভ্রষ্ট করছে, সমাজকে পথভ্রষ্ট করছে। আপনি জানতে পারলেন তাহলে এই লোকটা কি পথভ্রষ্ট? আমল আছে কিন্তু ইলম নাই, ইও পথভ্রষ্ট। তার 2 শ্রেণীর মানুষ শেষ। আর সফলকে এই কথাটা মনে রাখবেন, সফল হলো সেই ব্যক্তি, তাদের গুণাবলী যার কাছে ইলম আছে, আল ইলমু নাফি, উপকারী ইলম আছে, সুন্দর ইলম আছে, উপকারী ইলম। নাম্বার 2 আল আমালুস সালেহ, এবং সৎ আমলও আছে। এরা হলো কামিয়াব, এরা হলো সাকসেসফুল। তার মানে যদি কামিয়াব হতে যান শরীয়তের জ্ঞান লাগবে, কম্পালসারি জানতেই হবে। আমি বলি না সবাইকে আলেম হতে হবে, ফাকিহ হতে হবে, কিন্তু বেসিক যেটা একদম জরুরি যেগুলো, সেই ব্যাপারে আপনাকে জানতে হবে এবং তার উপর আমল করতে হবে, তাহলে সফল হব। আল্লাহ এই কথাটা সূরা ফাতিহা শেষ অংশতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ গতি আমাদেরকে কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দাও। আল্লাহ গতি আমাদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ গো তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ সমস্ত মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।